তো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও বলতে। আমি কিন্তু এই চ্যানেলটা আবার নতুন করে শুরু করেছি, নামটাও চেঞ্জ করে দিয়েছি। যারা যারা আমার সাবস্ক্রাইবার ছিল তারা সবাই জানো। তো দেখো নতুন করে শুরু করেছি। তো প্রথমেই তোমাদের দেখাবো আজকে একটা মায়ের হাতের চিকেনের রেসিপি। তো নর্মালি সবার বাড়িতেই এরকম করে চিকেন রান্না হয়। তো আমার সত্যি কথা বলতে আমার মায়ের হাতের এইরকম আলু দিয়ে চিকেন কষা খেতে যে কি ভালো লাগে আমি এটা তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। আমার মা কিন্তু অলওয়েজই এরকমই রান্না করে, একটু স্পাইসি করে। আর আমার বাবাও এরকম খেতেই পছন্দ করে। যেহেতু আমার মা বাবা চিকেন মাটন মাটনটা খায় না, মা বাবা দুজনের কেউই চিকেন মাটন খায় না, চিকেনটা খায় মাটনটা খায় না, সেই জন্য কিন্তু আর আমার বাবা পছন্দ করে একটু স্পাইসি করে। যেহেতু এটা চিকেন পোলট্রি চিকেন, তাই জন্য কিন্তু এটা সবসময় একটু স্পাইসি করেই রান্না করা হয়। তো সেই জন্য সেটাই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো আমার মা কিন্তু ওটা সব মশলা দিয়ে আগে ম্যারিনেট করে রেখে দিয়েছে, তারপরে দিয়ে দিল কড়াইতে, আলুগুলো ভেজে নেবে। তো আমি কিন্তু আবার এইভাবে রান্না করি না। তোমরা কিন্তু আমার রান্নাও দেখেছো, যারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছো তারাও কিন্তু দেখেছো যে আমার রান্না কিন্তু এরকম না। আমি কিন্তু একটু অন্যরকম করে রান্না করি। আমি কিন্তু কাঁচা চিকেনটা মশলার মধ্যে আমি মশলা কষিয়ে তারপরে কিন্তু কাঁচা চিকেনটা দিয়ে দিই। যাই হোক, এক একজন এক এক রকম করে রান্না করে। আর আমার দেখো নিজে রান্না করে নিজে খাওয়া সেটা কিন্তু একটু অন্যরকম। আর মায়ের হাতের রান্না সেটাও কিন্তু একদম অন্যরকম হয়, তাই না? মায়ের হাতের জানি না কেন একটা স্পেশালিটি থাকে, সে যেরকম করেই রান্না করুক না কেন সেটা খুবই ভালো টেস্টি হয়। যাই হোক, তো মায়ের হাতের চিকেন রান্নাটা তোমাদের নতুন করে দেখাচ্ছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। তো যাই হোক, যেহেতু আমি চ্যানেলটা নতুন করে শুরু করেছি, তো ফুড প্যারাডাইসে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। তো দেখো এখানে কিন্তু মা প্রথমে ওদিকে কিন্তু চিকেনটা করে নিয়েছে, ম্যারিনেট করে নিয়েছে, আর এদিকে কিন্তু গোটা গরম মশলা দিয়ে সর্ষের তেলে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছে। তার আগে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছে। আর আমার না মাংসের এই আলু খেতে যে কী ভালো লাগে, খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা আছো এরকম মাংসের আলু খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার গরম ভাতের সাথে এরকম গরম চিকেন, আহা, এর মনে হয় অতুলনীয় একটা স্বাদ। যাই হোক, কারা কারা এরকম গরম ভাতের সাথে গরম গরম চিকেন খেতে পছন্দ করো, যে নামিয়েই এরকম গরম ভাতের সাথে গরম চিকেন খাবো, তো এরকম কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো মা কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছে। দেখো এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে কিন্তু মা টমেটোটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানটা টমেটোটা একটু হবে, তারপরে কিন্তু চিকেনটা দেবে। তো আমার কিন্তু এই জিনিসটা এতটা পছন্দ তোমাদের কি বলবো। দেখো ম্যারিনেট করা চিকেনটা কিন্তু মা দিয়ে দিয়েছে। আর মায়ের জানি না মায়ের হাতের এই চিকেনটার কালারটা এত সুন্দর আসে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ভীষণই সুন্দর। আর চিকেনটা যেহেতু অনেকক্ষণ আগে বের করা ছিল, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করা ছিল, তাই জন্য চিকেনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে গেছিলো। তো যাই হোক, আমি কিন্তু মা চিকেন বা মাটন যাই রান্না করুক, কষানোর পরে কিন্তু আমি একটু হলেও খাবো। এই যে ধরো মা রান্না করতে করতে মাঝখানে থেকে একটু চিকেন কষা হয়ে গেলে, মা একটু চিকেন কষা খাবো, মাকে এখন আর বলতে হয় না, জানো তো। কষা হয়ে গেলেই মা বাটিতে করে তুলে রেখে ডাক দেয়। তো এই যে একটা ইমোশন, এই জিনিসটা দেখবে এই জায়গাটা আমি কিন্তু শ্বশুরবাড়িতেও তাই করি। শ্বশুরবাড়িতেও কিন্তু চিকেনটা রান্না করে কিন্তু বরের জন্য সবার জন্য তুলে রাখি। ও যদি তখন থাকে সামনে তো তুলে রাখা হয়, আর নইলে তো না থাকলে আর সেটা করা হয় না। কিন্তু জিনিসটা দেখো, জিনিসটা কিন্তু খেতে কিন্তু আমার এই মায়ের হাতে নিজে রান্না করে খাওয়া সেটা একটু অন্যরকম হয়ে যায়। কিন্তু এই যে মায়ের হাতের একটা ইমোশন, জানি না কেন এটার একটা আলাদাই জিনিস থাকে। তো এই যে মা এখানটায় মাংসটা কষাচ্ছে, মা কিন্তু আমার জন্য বাটিতে করে একটু তুলেও রেখে দেবে এক পিস, যে কষা মাংসটা খাবো। আর দেখো এখানে দিয়ে দিল মিট মশলা, আর মিট মশলা দেওয়ার পরে মাংসের কালারটা কিন্তু আরও বেড়ে যাবে। আর এই রকমভাবে মাংস খেতে আহা, আমি আমার মাংসটা যখন রান্না করছিলাম আমি কিন্তু পাশেই বসেছিলাম। আরও এইখানটায় দেখো আমার এখনও জিভে জল চলে আসছে, যে এত সুন্দর সেদিনকে রান্নাটা হয়েছিল। দেখো রান্নাটা কিন্তু একদম সিম্পল, যেন চিকেনের রান্না অনেকেই অনেক রকম করে রান্না করে, এরকম আলাদা করে দেওয়ার কিছু হয়নি। কিন্তু আমি আমার মায়ের হাতের স্পেশালিটিটা দেখালাম, যে আমার মা কিন্তু এরকম করেই রান্না করে। আর আমার কিন্তু এটা খেতে
খুবই ভালো লাগে, আমার মায়ের হাতের স্পেশাল চিকেন। আর এটা কিন্তু আমার বড় খুব পছন্দ করে, আমার বড় কিন্তু আমার মায়ের হাতের চিকেন খেতে খুবই পছন্দ করে। মানে আমি রান্না করে এখন খেতে হবে দায় সারা, সেই জন্য করে নেয়, কারণ আমি তেল মশলা অনেকটাই কম দিই। কিন্তু আমার মা তো সেরকম করে রান্না করে না। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু কি অসাধারণ এসছে। তো মাংসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটা সার্ভ করার বেলা। দেখো মা কিন্তু সার্ভ করে নিচ্ছে। তারপরে তো এটা গরম ভাতের সাথে গরম গরম খেতে হবে জাস্ট। তো তোমরা কারা কারা এরকম পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো ভিডিওটা ভালো লাগলে আজকের মতো বাই বাই, আবার আসছি নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।